বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের বিষয় হক ও হালাল। হক মানে অধিকার, আর হালাল মানে আল্লাহর অনুমোদিত বৈধ পথ। একজন মুমিনের জীবনের ভিত্তি হক আদায় করা এবং হালাল পথে চলা। আল্লাহ বলেন, অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না, মানুষের হক নষ্ট করা বড় জুলুম। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, মানুষের হক নষ্ট করলে কিয়ামতে নেক আমল দিয়ে তা আদায় হবে। নামাজ রোজা করেও যদি হক নষ্ট করি, সেই আমল বাঁচাবে না। হক দুই প্রকার, আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, জাকাত, হজ, এগুলো ফরজ ইবাদত। বান্দার হক মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান, প্রতিবেশীর অধিকার। আজ সমাজে ঘুষ, সুদ, প্রতারণা এসবকে আমরা হালকা করে দেখি, কিন্তু হারাম উপার্জনে ঘরে বরকত আসে না। রাসূলুল্লাহ বলেছেন, হারাম দিয়ে লালিত দেহ জান্নাতে যাবে না। একটু চিন্তা করুন, সন্তানের মুখে কি আমরা হালাল তুলে দিচ্ছি? হালাল কম হলেও তাতে শান্তি আছে, হারাম বেশি হলেও তাতে অশান্তি। উমর ইবনুল খাত্তাবরা রাষ্ট্রের সম্পদ ও ব্যক্তিগত সম্পদ আলাদা রাখতেন। তিনি রাষ্ট্রের প্রদীপ নিভিয়ে নিজের কাজে আলাদা প্রদীপ জ্বালাতেন। এটাই ছিল তাকওয়া, এটাই ছিল হক ও হালালের সতর্কতা। আমরা যদি হালাল উপার্জন করি এবং মানুষের হক আদায় করি, তাহলেই সমাজে শান্তি আসবে, জীবনে বরকত আসবে। এবং মানুষের হক আদায় করি, তাহলেই সমাজে শান্তি আসবে, জীবনে বরকত আসবে। কিয়ামতের দিন টাকা পয়সা কাজে আসবে না, কাজে আসবে শুধু সৎ আমল। আসুন আজ নিয়ত করি, অন্যের হক নষ্ট করব না, হারাম উপার্জন ছেড়ে হালাল পথে চলব। আল্লাহ আমাদের হক বোঝার ও হালাল জীবনের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই চ্যানেলে ইসলামের সুন্দর বার্তা সবার কাছে পৌঁছে দিতে কাজ করছি। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ের সামান্য হলেও স্পর্শ করে, তাহলে দয়া করে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন, আর ভালো মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের এই দাওয়াতি কাজে শরিক হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ প্রতিটি শেয়ার আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আমিন।